হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব আমার পোর্টফোলিওতে যে ইটিএফগুলো রয়েছে সেই ইটিএফগুলোর কারেন্ট পোর্টফোলিও স্ট্যাটাস এখন কী অবস্থা আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ধানের অ্যাকাউন্ট। তো ধানের অ্যাকাউন্টে এখানে আমার যদি পোর্টফোলিওতে যাই, এখানে সোজা ইটিএফে যাব। এখানে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে অলমোস্ট আমার যে ওভারঅল পোর্টফোলিও 29,391, অলমোস্ট আপনি বলতে পারেন 29,400, ঠিক আছে। তো এখানে কারেন্ট ভ্যালু এখন 30,000-এর মতো দেখাচ্ছে, 3.24% এখন গেইন দেখাচ্ছে, ঠিক আছে। ছোট্ট পোর্টফোলিও, ছোট্ট ক্যাপিটাল দিয়ে এখানে কাজ করছি, এবং আমি আপনাদেরকে বলেছি 50,000 ক্যাপিটালের উপর আমি এখানে কাজ করছি, এবং 50,000 ক্যাপিটালকে কীভাবে অ্যাকুমুলেট করতে হয়, কীভাবে এটাকে স্লোলি ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা নিয়ে আমি যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বলেছি সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি। আপনারা যদি না দেখে থাকেন, এই ভিডিওটা অবশ্যই চেক আউট করুন। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা আমি কালকে পোস্ট করেছি। এই ভিডিওটাকে চেক আউট করুন। এখানে টোটাল ডিটেলে আমি আপনাদেরকে বলেছি যে কীভাবে আমি কাজ করছি এবং কীভাবে এটা একটা রিস্ক ফ্রি সেট আপ, কমপ্লিটলি ইটিএফের উপরে কীভাবে কাজ করতে হয়, রিস্ক ফ্রি আপনার ক্যাপিটালকে ম্যানেজ করতে হয়, টোটালি আমি এখানে ডিসকাশন করেছি। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা চেক আউট করুন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। যদি কোনো ডাউট থাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করুন। তো চলুন সোজা চলে যাই এবার আমার ভিডিওতে। তো এখানে আমি যদি আমি আমার পোর্টফোলিও দেখাই, পোর্টফোলিওতে কোন কোন ইটিএফগুলো রয়েছে সেগুলো আমি একটু আপনাদেরকে আস্তে আস্তে বলে আমি সোজা চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার নেক্সট প্ল্যানিং কী, নেক্সট আমি টেকনিক্যালি এটাকে কী করতে যাচ্ছি, টোটালি আমি আপনাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাস, কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। আপনারা এটাকে এডুকেশনাল পারপাস হিসাবে দেখুন, এবং আমি কীভাবে কাজ করছি সেটা নিয়ে যদি আপনি কোনো আপনার নলেজ হয়, একটু নলেজ যদি আপনি গেইন করতে পারেন, সেটা আপনি আপনার ট্রেডিংয়ে সেটাকে আপনি লাগাতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি দেখাবো, দেখুন এখানে সিলভার রয়েছে আমার কাছে, জুনিয়র বীজ রয়েছে, ঠিক আছে। তো এখানে যে ইটিএফগুলো রয়েছে আমি স্লোলি আপনাদেরকে দেখাবো। তো সিলভারে যদি আপনি দেখেন, অলমোস্ট এখানে 15%, 16%-এর কাছাকাছি এখানে রিটার্ন, এটা 3 দিনে রিটার্ন হয়েছে। এটাকে আমি কিনেছিলাম, আমি কিনেছি এটা হচ্ছে বুধবার দিন। তো বুধবার দিন কিনেছি, বৃহস্পতিবার দিন ছুটি ছিল, শুক্রবার দিন 2 দিন চলেছে, আজকে তো ছুটি, কালকেও ছুটি আছে, ঠিক আছে। তো শনি রবি, আমি আজকে শনিবার দিন রেকর্ড করছি, শনি রবি 2 দিন ছুটি, আবার সোমবার দিন মার্কেট ওপেন হবে। তো মার্কেট সোমবার দিন ওপেন হওয়ার পর তারপরে এটা কি স্ট্যাটাস দেখা সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো উপরে যদি আমি দেখি হ্যাংস্যাং বিজে অলমোস্ট 7% রিটার্ন। তো আমি যেই সেট আপটা আপনাদের সঙ্গে ডিসকাস করেছি সেটা মিনিমাম যেটা টার্গেট সেটা হচ্ছে 7%। এবার 7%-এর উপরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 7%, ওকে। তো একটু উপরে যাব, এখানে রিয়ালিটিতে দেখুন, রিয়ালিটির যে ইটিএফটা আছে মতিলাল ওসওয়ালের রিয়ালিটি, এখানে ইনভেস্টমেন্ট দেখুন 3,960, মোটামুটি 4,000 টাকা। তো 4,000 টাকা এখানে আমার লস দেখাচ্ছে -3.9%, 122 টাকা, ওকে। তো রিয়ালিটিতে আমি এখানে অ্যাভারেজিং করেছি, এখানে 2 লট বাই করা আছে আমার, ওকে। তো এখানে আমার এখন -3.9% মাইনাস দেখাচ্ছে, ঠিক আছে। তো অসুবিধা নেই, এটা যদি আবার ডাউন হয় তাহলে সেখানে গিয়ে একটা অ্যাভারেজিং করবে। অ্যাভারেজিংয়ের সিস্টেমটা কি সেটাও আমি ভিডিওতে ডিসকাশন করেছি, ওকে। তো এখানে দেখুন 100, এটা 14, এখন বেশি প্রফিট দেখাচ্ছে না, অনলি 14 টাকা, 0.35%, ওকে। এটা হচ্ছে ন্যাসড্যাক, ওকে। ইউএসের স্টকে এখানে ইনভেস্টমেন্ট, এখান থেকে স্মল ক্যাপ, এখানে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা রয়েছে। তো ঠিক আছে, এখানে মাল্টিপল ইটিএফ রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাবেন এফএমসিজি সেক্টরেও এখানে -3.65% এখানে ডাউন রয়েছে। তো যেটা আমি বললাম -5%-এর কাছাকাছি যেই স্টকগুলো ডাউন ট্রেন্ডে একটু আছে সেগুলোকে -5%-এ আপনি এখানে অ্যাভারেজ প্ল্যানিং করতে পারেন। তো আমিও সেই হিসাবে এটাকে প্ল্যানিং করি। তো আমি এখান থেকে সোজাসুজি চার্টে চলে যাব। সবার প্রথমে আমি যেগুলো মাইনাস আছে, মাইনাসগুলোকে আমি আপনাদেরকে সাথে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো, যেগুলো প্লাসে রয়েছে তার মধ্যে সিলভারটা একটু দেবো, কারণ এখানে 12খানা ইটিএফ রয়েছে আমার ওভারঅল। তো 12খানা ইটিএফ এখন অ্যানালাইসিস করে আপনাদেরকে বলা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওকে। তো যতটা পারবো আমি চেষ্টা করবো আপনাদেরকে এটাকে দেখানোর, যে কীভাবে যেগুলো মাইনাসে আছে, নেগেটিভ আছে, সেগুলোকে আমি একটুখানি দেখাবো, এবং কীভাবে প্ল্যানিং করবো নেক্সট সেগুলোকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। যেগুলো প্রফিট আছে সেগুলো তো প্রফিটেই আছে, সেগুলো বলে কিছু হবে না, সেগুলো আপনারা বুঝতেই পারছেন, ওকে। তো তার মধ্যে আমি সিলভারটাকে একটু দেখাবো, আর বাকি যেগুলো মাইনাসে রয়েছে সেগুলোকে একটু দেখাবো, ওকে। তো সবার প্রথমে আমি এখানে
এখানে যেই পোর্টফোলিওটা আছে সেটা আমি আমার যে গুগল শিট, এখানে যে গুগল শিটটা রয়েছে সেই গুগল শিটে গিয়ে আমি এটা দেখাবো। গুগল শিটে কিন্তু ওখানে যা রয়েছে এখানেও একদম তাই রয়েছে। ওকে, তো এটা এনএসসি থেকে ডাইরেক্ট ফ্যাচ করা রয়েছে, লাইভ ডেটা এখানে শো করে। তো আমি সবার প্রথমে চলে যাব এফএমসিজি। এফএমসিতে যদি যাই, আমি এখান থেকে চার্টটা ওপেন করব, ট্রেডিং ভিউটা অ্যাপটা ওপেন করে আমি এখানে চার্টে গিয়ে এক এক করে দেখাবো। তো সবার প্রথমে আমি চলে যাব এফএমসিজি। এফএমসিজিতে গিয়ে যদি আমি এখানে দেখি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর ইউজ করেছি, সেটা হচ্ছে ইএমএ। এটা হচ্ছে আপনার ইএমএ, ঠিক আছে। ইএমএ এখানে রয়েছে আপনার সবার উপরেরটা 200, ঠিক আছে। তারপরেরটা আছে 50, তার নিচের রেটটা আছে 20, অ্যান্ড সবার নিচে যেটা ইয়েলো কালার গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 5 ইএমএ, যেটা একেবারে প্রাইসের সাথে সাথে চলছে। ওকে, তো এখানে ওভারঅল আপনি যদি দেখেন প্রাইস কিন্তু সবকটা ইএমএর নিচে কিন্তু চলছে। এবং আপনি যদি একটু নিচে যদি লক্ষ্য করেন, নিচে রয়েছে আমার এখানে রয়েছে আরএসআই। এই যেটা রয়েছে এটা হচ্ছে আরএসআই। এখানে আরএসআই কী করছে? আরএসআই এখানে আপনারা যদি দেখেন এটা কিন্তু 40-র কাছাকাছি। আমি এটাকে আরএসআই সেটিংটা একটু চেঞ্জ করে দিই, 60, এটা 30, ঠিক আছে। এটা 30 করা রয়েছে, এটা আমি 40 করে দিলাম, ঠিক আছে। তো এটা 40-তে চলছে। দেখুন 40-র নিচে মানে মোটামুটি এখানে আরএসআই যদি আপনি দেখেন এটা কিন্তু 27-এ চলছে, মানে 30-র একদম কাছাকাছি। 30-র কাছাকাছি মানে এটা কিন্তু ওভারসোল্ড হয়ে গেছে, ঠিক আছে। মানে 40-র নিচে চলে গেছে, মানে এটা পুরো কিন্তু এটা বেরিজ জোনে আছে। এই যে এফএমসিজি যেটা আছে এটা কিন্তু টোটাল বেরিজ জোনে আছে। এবার আপনি যদি কোনো স্টকে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি টাকাটাকে ম্যানেজ করতে পারবেন, আপনার ফান্ডটাকে ম্যানেজ করতে একটু অসুবিধা হয়, কারণ ওখানে অ্যাভারেজিং করতে একটু ভয় লাগে। কারণ দেখুন আপনি ইন্ডেক্সে কাজ করছেন, এখানে ইন্ডেক্স কিন্তু জিরো হবে না। আপনি যদি কোনো স্টকে কাজ করেন সেই ক্ষেত্রে কী হবে, স্টক কিন্তু জিরো হয়ে যেতে পারে। কিন্তু ইন্ডেক্সে কী হবে, আপনার সে ভয়টা হবে না, কারণ ইন্ডেক্স কিন্তু কোনো না কোনো সময় বাউন্স ব্যাক করে উপরের দিকে চলে যাবে। কারণ এর মধ্যে রয়েছে রিয়েলিটি সেক্টরের, আমি রিয়েলিটি সেক্টর এফএমসিজি দেখাচ্ছি। তো এফএমসিজি সেক্টরে যত স্টক রয়েছে, যে কটা স্টক রয়েছে অলমোস্ট, এখন এটার আন্ডারলাইন অ্যাসেটস কী আছে, কতগুলো স্টক রয়েছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না। কিন্তু রিয়েলিটি সেক্টরের আন্ডারে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিন্তু এই বাস্কেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, যদি কোনো স্টক পারফর্ম না করে রিয়েলিটি সেক্টরে, সেটা কী হবে, সেক্টর থেকে আউট হয়ে যাবে, নতুন কোনো স্টক ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে কী হবে, আপনার কিন্তু পোর্টফোলিওটা একটু প্রোটেক্টেড থাকবে, কারণ সেক্টর কিন্তু জিরো হবে না, সেক্টর কিন্তু চলবে, ঠিক আছে। সেক্টরের থেকে স্টক যদি পারফর্ম না করে সেই ক্ষেত্রে স্টকটা বেরিয়ে যাবে, কিন্তু আপনার ওভারঅল যে সেক্টর সেই সেক্টরটা কিন্তু চলবে, ঠিক আছে। তো এখানে আমার যে বাইং প্রাইস এফএমসিজি, যদি আমি আপনাদেরকে এখানে গুগল শিটে দেখাই, এটা একটু দাঁড়ান 1 মিনিট, এটা লোডিং হয়নি। দেখুন এফএমসিজি সবার উপরে যে এফএমসিজি রয়েছে, ঠিক আছে, সবার উপরে, একদম সবার উপরে এফএমসিজি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। দেখুন এখানে আমার যে ফার্স্ট বাইং, এখানে যে অ্যাভারেজিং প্রাইস, এটা এই যে অ্যাভারেজিং প্রাইসটা এটা হচ্ছে 3.5%, মানে -3.5%-এর এই যে নিচে যে এইগুলো রয়েছে, নাম্বারসগুলো রয়েছে 3.5%, মানে আমার যে লাস্ট অ্যাভারেজিং বাই প্রাইস, এই দেখুন এখানে লাস্ট অ্যাভারেজিং বাই প্রাইস এটা রয়েছে 56.73। এই যে এটা হচ্ছে এফএমসি একদম উপরেরটা 56.73, এবং -3.5% যদি আমি অ্যাভারেজ করি তাহলে 54.74-এ আমার গিয়ে নেক্সট বাইং হবে। আমার লাস্ট বাই হচ্ছে 56.73, ঠিক আছে। তো সেইভাবে সব হিসাব করা রয়েছে। এবার আমি একটু ডান দিকে যাব, ডান দিকে গিয়ে এখানে যে সেকেন্ড যে অ্যাভারেজিংটা রয়েছে এটা যদি আপনারা দেখেন -5%, এটা 5% রয়েছে এখানে, -5%। তো -5%-এ যদি আমার এটাকে আমার অ্যাভারেজিং করতে হয় তাহলে এটা করতে হবে আমাকে 53.89। তো এইভাবে পুরো ক্যালকুলেশন করা রয়েছে। প্রাইস খালি আমাকে দেখতে হবে যে প্রাইস কোথায় আছে, ঠিক আছে। আমার লাস্ট বাইং প্রাইস থেকে যদি আমাকে অ্যাভারেজিং করতে হয়, আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি যে এফএমসিজি এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এফএমসিজিকে যদি আমাকে অ্যাভারেজিং করতে হয়, কারণ এটা ডাউন ট্রেন্ডে আছে, তাহলে এটাকে আমি আইদার -3%, আমি অ্যাভারেজিং করবো, নয়তো 53.589, মানে 5%-এ গিয়ে আমি এটাকে অ্যাভারেজিং করবো। এবার দেখতে হবে প্রাইস অ্যাকশন কী বলছে, প্রাইস অ্যাকশন কীরকম নিচের দিকে যাচ্ছে কিনা, কতটা কি নিচে ফল করছে, সেই হিসাবে আমি এটাকে অ্যাভারেজিং করব। তো আশা করি আমি আপনাদেরকে এটা বোঝাতে পারলাম। তো এইভাবে হচ্ছে অ্যাভারেজিংয়ের প্ল্যান। এবার আমি নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হ্যাংসেং বিস অলরেডি গ্রিন রয়েছে হ্যাংসেং বিসে, আর আপনাদেরকে এটাকে বলছি না, এটা হ্যাংসেং বিস অলরেডি 7% আপ রয়েছে। যেগুলো আপনার ডাউন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন রিয়ালিটি সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে রিয়ালিটি সেক্টর কিন্তু এখানে -121 এখানে লস দেখাচ্ছে,
অলমোস্ট এখানে 3%, এখানে ডাউন -3%, ঠিক আছে। এবার আমি এটা চার্টে গিয়ে দেখবো এটা চার্টে কী কন্ডিশনে রয়েছে, ঠিক আছে। চার্টে গিয়ে কী কন্ডিশনে রয়েছে সেটা কি একটু চেক করি, তারপরে আমি আপনাদেরকে বলছি। এবার আমি এখানে চলে যাবো এই রিয়ালিটি সেক্টর। এখানে রিয়ালিটি সেক্টরে এটাকে গিয়ে দেখুন, এটা কিন্তু আপনাদের যেটা টেকনিক্যালি যেটা বললাম, টেকনিক্যাল জিনিসগুলো দেখতে হবে আপনাদেরকে। একটু টেকনিক্যাল দেখলে তাহলে কী হয়, আপনার ভালো হয়, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওভারঅল এই যে ইএমএ নিচে রয়েছে, একদম 5 AM এর নিচে রয়েছে। লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটাও কিন্তু একটা রিজেকশন ক্যান্ডেল উপর থেকে। এবং নিচে যদি আপনি আরএসআই দেখেন, আরএসআই দেখতে পাবেন আপনি 36-এ চলছে এখন, এই যে 36, একদম 40 নিচে চলে গেছে। তো এখানে কিন্তু এটা কিন্তু এখনও বুলিশ জোনে কিন্তু এখন আসেনি, এটা বুলিশ হয়নি, এখানে বুলিশ হতে টাইম লাগবে। তো এটা যত নিচে যাবে তত আমি এটাকে অ্যাভারেজিং করবো, ঠিক আছে। আমার যে অ্যাভারেজিং করে, যদি আমি অ্যাভারেজিং করি উপর থেকে আমার যে বাইং প্রাইস হবে ওটা ধীরে ধীরে নিচে চলে আসবে। যখন এটার বাউন্স ব্যাক করবে তখন কী হবে, আমার একদম বটম থেকে আমার এটা ক্যাচ হবে। তো আমার পার্সেন্টেজটাও হাই, আমি এখান থেকে গেইন করার চান্সেস থাকবে যদি একেবারেই যদি বুল রান চলে আসে। তো আপনারা বুঝতে পারলেন, এই হচ্ছে গেম। এবার আমি সোজা চলে যাব, এরপরে আর কি আছে এখানে স্মল ক্যাপ, এখানে সেন্সেক্স ইটিএফ। সেন্সেক্সটাকে আপনাদের একটু দেখাচ্ছি। সেন্সেক্স ইটিএফ এখানে 1.44% ডাউন আছে, 17 টাকা মাইনাস আছে, ঠিক আছে। তো সেন্সেক্সে আমি চলে যাই। সেন্সেক্স এখানে আমার কাছে এখানে নেই চার্টে, তো আমি এটাকে একটু সার্চ করে আপনাদেরকে একটু দেখাই, বলেছি যখন, ঠিক আছে। SENSEX সেন্সেক্স, দেখুন কোথায় গেল, এই যে সেন্সেক্স ইটিএফ, এই যে এটা দেখুন, এটা হচ্ছে সেন্সেক্স ইটিএফ। তো এখানে যদি আপনি টেকনিক্যালি দেখতে চান, দেখুন এটা কী অবস্থায় আছে দেখতে হবে আপনাকে, যদি টেকনিক্যালি একটু জেনে রাখা ভালো। দেখুন এটা যদি আমি দেখি, দেখুন প্রাইস এখন কোথায় আছে, এইটা নিচেরটা, সবার নিচেরটা কি, এটা 200 EMA। তো প্রাইস যদি 200 EMA এর উপরে চলে তাহলে সেই ক্ষেত্রে কী হয়, এটা আপ ট্রেন্ডিংয়ে থাকে। তো কিন্তু এটা কিন্তু মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে। এখনও কিন্তু এটা ডাউন ট্রেন্ডে যায়নি। 200 EMA এর নিচে যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা ডাউন ট্রেন্ডে চলে যাবে। বাকি যেগুলো দেখালাম, একটা আপনাদেরকে রিয়ালিটি দেখালাম, FMCG দেখালাম, ওগুলো কিন্তু সব 200 EMA এর নিচে। বাকি টোটাল মানে যত কটা EMA রয়েছে 250, তারপরে 5 EMA যেটা আছে সবকটার নিচে চলছে, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, এখানে আপনি দেখতে পাবেন 5 AM এর উপর নিচে, 5 AM যেটা গোল্ডেন কালারের লাইন, 5 AM এর নিচে, 20 নিচে, 50 নিচে, 200-এর উপরে রয়েছে। তো 200-এর উপরে মানে ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ড এখন, ওভারঅল কিন্তু আপ ট্রেন্ড, মানে প্রাইস এখান থেকেও বাউন্স ব্যাক করে যেতে পারে। আরএসআইটা একটু প্রবলেম আছে, আরএসআই হচ্ছে 37-এ রয়েছে, মানে এটা এখনও কিন্তু এটা কিন্তু ওভারসোল্ডে তো আছেই, ওভারসোল্ড হয়ে গেছে। এবার এখান থেকে আপনার বাউন্স ব্যাক করার চান্সেস আছে। এবং এখানে আপনারা যদি দেখেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল যে তৈরি করেছে, ঠিক আছে, আগের দিন। এবার এখান থেকে যদি বাউন্স ব্যাক করে এবং নিচে আরএসআই যদি 50-এর উপরে চলে যায় ধীরে ধীরে, মানে একদিনে তো যাবে না, একটু টাইম লাগবে, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে। এবার আমার তো টার্গেট ভাই 6%। এবার 6%-এর যখনই যাবে, 6% থেকে যদি মোমেন্টাম ভালো আসে তাহলে সেটাকে আমি ট্রেল করে উপরের দিকে নিয়ে যেতেই পারি, সেটাকে 6টাকে 10%ও করতে পারি, মিনিমাম 6%। যদি 6% বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমার এই কটা হচ্ছে আপনাদেরকে দেখালাম। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কোনটা, সেটা হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো সিলভার যেটা আছে। দেখুন অনেকগুলো ইটিএফ রয়েছে, সবকটা ইটিএফ আপনাদেরকে শেয়ার করা সম্ভব না, সবগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা সম্ভব না, ঠিক আছে। যেগুলো বড় লসে আছে সেগুলো বললাম, এবং যেটা আছে সিলভার, যেটা একটু ভালো প্রফিটে আছে সেটাকে আমি একটু আপনাদেরকে দেখাই। দেখুন সিলভার সবাই তো বড় বড় প্রফিট দেখে, আমি যেগুলো লস সেগুলো আলোচনা করলাম, ঠিক আছে। তো দেখুন সিলভার কিন্তু এখানে কিন্তু একদম মানে রকেটের মতো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। অলমোস্ট আমি যেটা আপনাদেরকে বললাম, সিলভারে আমার অলমোস্ট এখানে কত পার্সেন্ট এখানে দেখাচ্ছে, অলমোস্ট 16%, 15.79, ঠিক আছে, 15.79%, অলমোস্ট 16%-এর কাছাকাছি এটা রিটার্ন দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখুন এখানে কিন্তু টোটালি আপ ট্রেন্ড, এটা একটা ভালো মোমেন্টাম দিচ্ছে। এবং আরএসআই দেখতে পারেন এখানে 80-র কাছাকাছি, এখানে 85 চলছে আরএসআই, মানে একেবারে ওভারবট হয়ে গেছে। এখান থেকে যে কোনো সময় একটা ছোট্ট কারেকশান আসতে পারে, কিন্তু অসুবিধা নেই, অলরেডি উপরের দিকে আছে। নিচে যদি আসে, আমার যদি লাস্ট বাইং প্রাইস সেখান থেকে যদি নিচে আসে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজিং হবে, নাহলে যেটা মোটামুটি হয় সেখান থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
তো আবার নতুন কারেকশন যখন হবে তখন সেই ক্ষেত্রে আবার একটা নতুন আবার একটা পজিশন হতে পারে। তো এখানে আপনারা যদি দেখতে পারেন ওভারঅল এখানে পুরো বুলিশ 200-এর উপরে, 50-র উপরে, 20-র উপরে, 5 EM-এর উপরে। তো এবার যতক্ষণ না পর্যন্ত আমার যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস, যতক্ষণ না পর্যন্ত এই 5 EM-এর নিচে না ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত এটা রাইডিং চলবে, মানে উপরের দিকে যত দূর যায়। 5 EM-এর নিচে দেখুন এইখানে একটা ক্লোজিং দিয়েছিল লাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, ঠিক আছে। তো এইখানে একটা ক্লোজিং দিয়েছিল, এখানে একটা বেরিয়ে যাওয়ার চান্সেস ছিল। ওকে, আবার নতুন করে এখানে বাইং মানে প্রফিট বুকিং করে এখান থেকে আবার নতুন বাইং করার চান্সেস একটা ছিল, ঠিক আছে। তো আমার এখানে সবার প্রথমে আমি যখন বাইং করেছিলাম তখন আমার ঠিক এই পজিশনটাতে বাইং ছিল, ঠিক আছে। এই পজিশনে বাইং করে এই পজিশনে আমি বুক করে নিয়েছিলাম, ঠিক আছে। বুক করে নেওয়ার পর এখান থেকে প্রাইস আবার মুভ করেছিল, মুভ করে আবার এইখানে বাইং করেছি আমি, এই যে এই এরিয়াতে 232.66 এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার বাইং রয়েছে। তো এখান থেকে এবার যত দূর যায় অলমোস্ট আপনাদেরকে দেখালাম 16%-এর কাছাকাছি। তো এটা হচ্ছে ওভারঅল অ্যানালাইসিস। এই যেগুলো আমি এখানে অনেকগুলো রয়েছে ইটিএফ আপনাদেরকে দেখালাম, তো সবগুলো অ্যানালাইসিস করা সম্ভব না, যতটুকু পারলাম ততটুকু আপনাদেরকে দেখালাম। বাকি এর পরে দেখাবো, সোমবার মার্কেট ওপেন হবে, তারপরে কি আপডেট থাকে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এইটার যে ভিডিওটা যেটা আমি বললাম, যে স্ট্র্যাটেজির পুরো ভিডিওটা আমি শেয়ার করেছি, ওটা চেক আউট করুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি ডাইরেক্ট এই ভিডিওটা দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, ওই ভিডিওটা আগে চেক আউট করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী কী বললাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।